আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল বাটন অ্যান্ড দেন অল। প্রিয় দর্শক, আজকে করে দেখাবো চেপা ভুনা, চেপা শুটকি ভুনা। শুটকি আমরা ভীষণ পছন্দ করি। চেপা শুটকি ভুনার জন্য এখানে 250 গ্রাম শুটকি নিয়েছি। মাথাগুলো ফেলে দিয়েছি, কারণ অনেক সময় হয় কি চেপা শুটকির মাথাটা সহ রান্না করলে তিতা তিতা লাগে, সেজন্য ফেলে দিয়েছি। এখানে আছে 1 কাপ পরিমাণ রসুন, রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে বেশ কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি, কিন্তু আমরা এতগুলো ব্যবহার করব না। আর এখানে আছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চলুন তাহলে কিচেনে চলে যাই। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটার যখন গোল্ডেন কালার ধরতে শুরু করবে, মানে গোল্ডেন ব্রাউন কালার হতে শুরু করবে, তখনই আমরা এটার সাথে গরম পানি দিয়ে ধুয়ে রাখা শুটকিগুলো অ্যাড করে নিব। পেঁয়াজের সাথে শুটকিগুলো ভেজে নিব আরও কিছুক্ষণ সময় নিয়ে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে। এই তো চমৎকার একটি ফ্লেভার বের হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আমি রান্নায় মোটা লবণ ব্যবহার করি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং সম পরিমাণ মরিচ গুঁড়ো দিব, কারণ শুটকিতে হলুদ এবং মরিচের পরিমাণটা সমান দিতে হয়, কারণ কালারটা সুন্দর আসে এবং লাল লাল ঝালঝাল হয় শুটকিটা। প্রিয় দর্শক, যেটা বলছিলাম, আমি রান্নায় মোটা লবণটা ব্যবহার করি, কারণ এই লবণটার মধ্যে আয়োডিনের যে পরিমাপটা সেটা মোটামুটি সঠিক মাত্রায় আছে। এ পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে নিব। মশলা দিয়ে শুটকিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে শুটকিটা মোটামুটি কষানো শেষ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুনগুলো দেওয়ার পর শুটকির সাথে রসুনটা বেশ সময় নিয়ে ভেজে নিব। চমৎকার একটি ফ্লেভার বের হয়েছে প্রিয় দর্শক। এভাবে করে চেপা ভুনা করলে আপনি সত্যি ভীষণ ভালো লাগবে, এবং যে খাবে সেই প্রশংসা করবে আপনার। রসুনের সাথে ভালো মতো কষানো হয়ে গেলে আমরা 1 কাপ পরিমাণের মতো পানি অ্যাড করে দিব। নেড়েচেড়ে এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এভাবে করেই কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিব। প্রায় আমরা অসুস্থ থাকি, মুখে তেমন একটা রুচি থাকে না, তখন আমরা এইভাবে করে চাপা শুটকি ভুনা করে ভাত খেলে অবশ্যই আপনার মুখে একটা রুচি আসবে বা ভালো লাগবে খেতে। আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি প্রিয় দর্শক। 2 থেকে 3 মিনিট পর পর এভাবে নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি। 12-13টার মতো কাঁচামরিচ এখানে ফালি করে নিয়েছি। কাঁচামরিচটা থেকে কিছুটা ঝাল বের হবে এবং চমৎকার একটি ফ্লেভার আসবে শুটকিটার মধ্যে। আরও কিছুক্ষণ কুক করতে হবে প্রিয় দর্শক। দেখুন চমৎকার একটি লুক এসেছে, মনে হচ্ছে এখনই ভাত খেয়ে নিই। এভাবে করে নেড়েচেড়ে দিব। এই তো আমার শুটকি রান্না কিন্তু অলমোস্ট হয়ে এসেছে।
এ পর্যায়ে শুধু বারবার একটু নাড়াচাড়া দিব যেন লেগে না যায়। শুটকিটা থেকে পানিটা একেবারেই শুকিয়ে গেছে, একদম ভুনা ভুনা হয়ে গেছে চাপা শুটকিটা। ভীষণ মজার এই শুটকি ভুনা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে অল দিয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।